দেখতে দেখতে শীতকাল তো বিদায় নিয়ে নিচ্ছে। অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে সকালের এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে। তবে এখন কিন্তু তেমন ঠান্ডাই লাগে না, তবে আজকে কিন্তু অনেক পরিমাণে কুয়াশা পড়ছে। ঘুম থেকে উঠেই হচ্ছে এরকম কুয়াশা ভেজা সকালটা দেখতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব সবার অনেকটাই ভালো লাগবে। যাই হোক, এই তো সকাল সকাল এরকম কুয়াশা ভেজা ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, ভাবলাম যে একটু বাহির থেকেও হেঁটে আসি। তো এই তো চলে আসলাম বাড়ির নিচে আর কি, মানে আমাদের বাড়ির সামনের দিকে। এসে দেখি এখানে মুরগিগুলো অনেক সুন্দর করে খাবার খাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগতেছে। আর হচ্ছে কুয়াশা তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে বেড়েছে, মানে এখান থেকে ওইখানের মানুষগুলো একদমই দেখা যাচ্ছিল না। যাই হোক, তারপরও ভীষণ ভালো লাগতেছে এখানে দাঁড়িয়ে, মানে একদম ঠান্ডা একটা হাওয়া। আর এখন হচ্ছে সকাল 6টা বাজে, আর 6টার দিকে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি সংসারের কাজে লেগে পড়লাম। তো এই তো বাহির থেকে একটু হেঁটে তারপর চলে আসলাম মুরগিগুলোকে খাবার দিতে। তো এই তো আমি হচ্ছে এদিকে মুরগিগুলো ছেড়ে দিয়েছি। আর মুরগিগুলোকে ছাড়লে তো আমার অবস্থা খুবই কাহিল হয়ে যায়, কারণ ওরা আমার পিছু একদমই ছাড়তেছিল না। যাই হোক, এটা আমার প্রতিদিনের কাজ। আমরা গৃহিণীরা ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমেই আমাদের কাজ শুরু হয়ে যায়। যাই হোক, সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমার প্রতিদিনের কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমি করে নিতেছি। আসলে আমার হাঁস মুরগিগুলোর সাথে সময় না কাটালে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে এখন চলে আসলাম শখের বাড়িটাকে একটু পরিষ্কার করে নিতে। যেহেতু আমার শখের বাড়ির উপরে অনেক পরিমাণে গাছ, মানে গাছের প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর দেখতেই পাচ্ছেন পাতা পড়ে কি একটা অবস্থা হয়ে থাকে। তাও আজকে একটু কম, যেহেতু রাতের বেলা আমি রান্না করে একটু পরিষ্কার করে রেখেছিলাম, তাই হচ্ছে একটু কমই লাগতেছে। আর সব সময় তো রাতের বেলা পরিষ্কার করা হয় না, যার কারণে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে এখানের অবস্থা খুবই খারাপ থাকে। যাই হোক, আজকে হচ্ছে সকাল 6টা থেকে আমি সংসারের কাজগুলো করে নিতেছি। তবে সব কাজ কিন্তু ক্যামেরার সামনে করতে পারবো না, তবে যতটুকু পারবো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যারা গ্রামে থাকি আমাদের প্রধান কাজই হচ্ছে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া। এদিকে আমিও আমার শখের বাড়িটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে আমি গাছে পানি দিয়ে দেব। আসলে আমি গাছের যত্ন করতে ভীষণ ভালোবাসি। ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আমার এই শখের ফুল গাছগুলোকে পানি দেই। আর আজকে হচ্ছে সুন্দর করে দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো গাছেই পানি দিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে ফুলের কালারটা তেমন সুন্দর লাগতেছে না, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ধুলাবালি, আর এই ধুলাবালির কারণে ফুলের কালারটা একদমই নষ্ট হয়ে গেছে। আসলে এই শীতকালীন সময়ে ফুল গাছ বা যে কোনো গাছই হোক না কেন, মানে গাছের সবুজ যে সতেজ ভাবটা সেটা কিন্তু আর থাকে না। প্রচুর ধুলাবালি থাকার কারণে আসলে হচ্ছে এই কালারটা একদমই নষ্ট হয়ে যায়। যাই হোক, এই তো আমি সবগুলো গাছেই হচ্ছে পানি দিয়ে দিলাম। আর এই গাছগুলো হচ্ছে আমার অনেক পছন্দের গাছ, যদিও বা আরো গাছ লাগানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার শখের বাড়ির কাজ এখনো শেষ হয়নি, তাই হচ্ছে আমি আর তেমন গাছ লাগাইনি। এই গাছগুলো দিয়েই হচ্ছে চালিয়ে দিচ্ছি। তো এই তো এখানে আমি পাশে কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোতেও পানি দিয়ে দিলাম। আর এখানে আমি আমার পছন্দের বোম্বাই মরিচের একটা গাছও লাগিয়ে নিয়েছি। আসলে বোম্বাই মরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রমজান মাসে। যাই হোক, সবাই দোয়া করবেন যেন রমজানের আগেই হচ্ছে গাছটাতে মরিচ চলে আসে। তো এখন হচ্ছে গাছে পানি দিয়ে শেষ করলাম। আর এই তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার শখের বাড়িটা দেখতে কতটা সুন্দর। আসলে আমার শখের বাড়িটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে আবার আমাদের বাড়িতে ঘরের কাজ চলতেছে, মানে ওই দিকের ঘরটা হচ্ছে আমার বড় বাসুরের, তো এই ঘরটা হচ্ছে এখন ভাঙা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আর হচ্ছে পিচ্ছিরা মিলে বাড়িতে মাটি ফেলতেছে। তো এখন চলে আসলাম আমার চুলাটা লেপার জন্য। আসলে চুলাটা অনেক দিন ধরেই লেপা হচ্ছে না, আর দেখতেই পাচ্ছেন কতটা মানে তেল চিটচিটে হয়ে আছে। তো এদিকে হচ্ছে আমি চুলা লেপার জন্য মাটিটাও রেডি করে নিতেছি। তো চুলা লেপতে এসে দেখি আমার লুড়ি দেওয়ার যে জাল, সেই জালটা নেই, তাই হচ্ছে চলে আসলাম আবার জালটা নেওয়ার জন্য। মাছ ধরার যে জাল, সেগুলো দিয়েই হচ্ছে আমরা চুলা লেপি বা ঘর লেপি যেটাই বলেন। এটা দিয়ে লেপলে ভীষণ সুন্দর হয় আর কি লেপাটা। তো এই তো এদিকে একটু একটু করে মাটি লাগিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি। আর যেহেতু চুলাটা অনেক দিন ধরে লেপা হচ্ছে না, খুবই অবস্থা খারাপ। এখন হচ্ছে পানি দিয়ে সুন্দর করে মাটি, মানে পানি পানি করে সুন্দর করে হচ্ছে লুড়ি দিয়ে দেব। তো যাই হোক, আজকে হচ্ছে আমি ভয়েস দিতে বসে আমার ভীষণ অবস্থা খারাপ, কারণ
অনেক কাজের ফাঁকে হচ্ছে আমি ভয়েসটা দিতেছি একটু সময় বের করে। জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু এই মাটিটাতে গোবরও দিয়েছি যাতে মানে চুলা লেপার পর না ফাটে। আসলে ভিডিওতে কতটুকু ফাটা দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, তবে এমনিতে দেখতে কিন্তু অনেক পরিমাণে ফেটে গেছে আমার শখের বাড়ির উঠানটা। তো অনেক কাজের ফাঁকে আজকে একটু সময় বের করে চলে আসলাম আমার এই উঠানটা লেপার জন্য। তো এই তো এদিকে হচ্ছে আমি সুন্দর করে মাটি দিয়ে লেপে নিলাম চুলাটা, আর এখন হচ্ছে উঠানটা লেপে নেব। তো এদিকে আবার উঠান লেপার সময় দেখি আমার মেয়ে এসে দোলনাতে উঠার অনেক চেষ্টা করতেছিল, পরিশেষে হচ্ছে উঠে গেল। তো এদিকে বসে আমার সাথে অনেক গল্প গুজব করতেছে আর নিজে নিজে খেলা করতেছে, আর আমি হচ্ছে এই ফাঁকে উঠানটা লেপে নিলাম। আর আমার শখের বাড়ির সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই জায়গাটা, মানে এখানে বসে রান্না করি আর সবাই আমার পাশে বসে থাকে, আমার খুবই ভালো লাগে। যাই হোক, বিশেষ করে রাতের বেলা সবাই যখন আমার পাশে বসে আড্ডা দেয় আর আমি হচ্ছে রান্না করি, তখন মানে এর থেকে বেশি আনন্দ আমার কোনো কিছুতেই লাগে না। তো এই তো এদিকে সুন্দর করে লেপে শেষ করে নিলাম, আর এখন হচ্ছে সুন্দর একটা নকশা করে নেব এখানে। আগের দিনের মা খালারা দেখতাম যে লেপা শেষ করে মানে ঘরের পিরার মধ্যে একটা সুন্দর করে একটা ফুলের ডিজাইন করতো, তো আমিও চেষ্টা করলাম, দেখলাম পারি কিনা। যাই হোক, যতটুকুই পেরেছি দিয়েছি আর কি। আসলে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে এমনিতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল। তো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কি কি কাজ করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।